আসসালামু আলাইকুম। নতুন পাসপোর্ট করতে কি কি কাগজপত্রের প্রয়োজন হয়, আপনার আবেদনের সাথে কি কি কাগজপত্র জমা দিলে আপনার আবেদনপত্রটি বাতিল হবে না, আজকের এই ভিডিওতে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আজকের এই ভিডিওতে পাসপোর্টের আবেদনের জন্য কি কি কাগজপত্র জমা দিতে হবে এটা 3টি ক্যাটাগরিতে ভাগ করে আলোচনা করব। সেটি হলো শিশুদের ক্ষেত্রে কি কি কাগজপত্রের প্রয়োজন হবে, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে কী কী কাগজপত্রের প্রয়োজন হবে এবং একজন সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে কী কী কাগজপত্রের প্রয়োজন হবে। তো এদের তিনজনারই কিন্তু কিছু বিষয় থাকবে যেগুলো কমন লাগবে এবং হয়তোবা 2-1টা কাগজপত্রের পার্থক্য হতে পারে। তো প্রাপ্তবয়স্ক এবং সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে যে কাগজপত্রগুলো প্রয়োজন হবে সেটা হলো যে পাসপোর্ট করতে হলে সর্বপ্রথম অনলাইনে একটি আবেদন করতে হবে। আবেদন করার পরে 2 পেজের একটি আবেদন কপি বেরোবে এবং একটি সামার কপি বেরোবে। পাসপোর্ট করার জন্য যে টাকাটা জমা দিতে হবে সেটা যদি ব্যাংকে দেওয়া হয় ব্যাংক থেকে, বা অনলাইনে দেওয়া হলে অনলাইন থেকে একটা পেমেন্ট রিসিট নিতে হবে। তাহলে শিশু, প্রাপ্তবয়স এবং সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে কিন্তু এই 3টা জিনিসই প্রয়োজন হবে। সেটা হলো কি? সেটা হলো 2 পেজের আবেদন কপি, তারপর পেমেন্ট রিসিট এবং আবেদনের সামার কপি। এরপরে আসি যে প্রাপ্তবয়স এবং সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে তার জাতীয় পরিচয়পত্রের কপি লাগবে, তার পিতামাতার জাতীয় পরিচয়পত্রের কপি লাগবে এবং এরপর প্রাপ্তবয়স্ক এবং সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে তাদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি লাগবে, তাদের পিতামাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি লাগবে, নাগরিক সনদ লাগবে, বাড়ির বিদ্যুৎ বিলের ফটোকপি লাগবে এবং যারা বিবাহিত তাদের ক্ষেত্রে কাবিননামার ফটোকপি দিতে হবে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে যারা লেখাপড়া করে তাদের শিক্ষাগত যোগ্যতা সনদের একটা কপি দিতে হবে এবং বিদ্যালয় বা কলেজ থেকে একটা প্রত্যয়নপত্র দিতে হবে এবং যারা বেকার তাদের ক্ষেত্রে বেকারের একটা প্রত্যয়নপত্র জমা দিতে হবে। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে এনওসির কপি বা জিও কপি জমা দিতে হবে। এবার আসি শিশুদের ক্ষেত্রে কি কি লাগবে। শিশুদের তো আর জাতীয় পরিচয়পত্র নাই, এর জন্য শিশুদের ক্ষেত্রে আপনার তাদের 3R সাইজের 1 কপি ল্যাব প্রিন্ট ছবি দিতে হবে এবং তাদের ডিজিটাল জন্ম নিবন্ধন কার্ডের 1 কপি জমা দিতে হবে। তো আবেদনের সময় যদি আপনি এই কাগজপত্রগুলো জমা দেন ভালোভাবে, তাহলে কিন্তু আপনার আবেদনপত্রটি বাতিল হওয়ার কোনো সুযোগ নাই। এমন প্রয়োজনীয় তথ্যমূলক ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আগামী ভিডিওতে।